গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল চেরি অ্যান্ড মা। তো আজ হচ্ছে 12ই জুন, 29শে জ্যৈষ্ঠ। তা আজকে হচ্ছে স্পেশাল দিন। কী বলো তো, আজ যে জামাই ষষ্ঠী। তো আমার তরফ থেকে সমস্ত জামাই এবং শাশুড়ি মাদের জামাই ষষ্ঠী অনেক শুভেচ্ছা রইল। তো আজকের ব্লগটা দেখতে থাকো, আজ হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ। তো সকাল সকাল উঠে সমস্ত কাজ করা হয়ে গেছে। আর তোমাদের কি দেখাচ্ছি দেখো, এত গরমে না এই যে ফোঁড়া মতো বেরিয়েছে, পুরো গায়ে তো ঘামাচি হয়েছে, তার সঙ্গে এত গরমে ফোঁড়া ফোঁড়া বেরিয়েছে। তোমার প্রতি বছরই গরমে এরম হয়। পাপা ড্রাইভার এখনো আসেনি। পাপা ড্রাইভার বলেছিল 9টাতে, 9:30 মধ্যে বেরোবে। এখনই 9:15 বেজে যাবে রেডি। কখন আছে তোর পাপা, কখন রেডি হবে? আমার তো রেডি হবে। পাপা খালি বলে 9টাতে, 9:30 বেরোবো। তো বাবা কোনো কথা ঠিক নেই। পাপা ড্রাইভার না আসলে আমরা বেরোবো কি করে? রেডি হয়ে বসে আছি, চেরি পাপা এখনো আসেনি। তো চেরি বাবা সবসময় এরমই করে, বলে এত সময় থেকে এত সময়ের মধ্যে বেরোবো, রেডি হয়ে বসতে হবে। কিন্তু আমরা রেডি হয়ে বসতে কি চেরি বাবা আসতে লেট করে। কখন যাব, কখন আবার যেহেতু থাকবো না, ফিরে চলে আসবো। তো সকাল সকাল গেলেই ভালো হতো। তবে চেরি পাপার সঙ্গে কোনো সকাল সকাল হয় বলে মনে হয় না। যাই হোক, আমরা এখন রেডি হয়ে বসতে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আর চেরি দেখো ব্যাগটা টেনে টেনে নিয়ে আছে। তো চেরি প্রতিবার ওরমি করে, ব্যাগটাকে বলি তোকে নিতে হবে, তবু সেই চেরি না টেনে টেনে ওস্তাদি করে নিয়ে যায়। ব্যাগটা বেশি ভারী না, তাহলেও চেরি টেনে টেনে নিয়ে যাচ্ছে, ওর যেতে মজা লাগে। তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে পড়েছি শাড়িটা, যেহেতু জামাই ষষ্ঠী স্পেশাল ডে, তো একটা শাড়ি পরতে তো হবেই। তো শাড়ি পরেই বেরিয়েছি। তো আমরা এখন পৌঁছে গেছি। এত গরম ছিল, মুখটা পুরো কালো ভূত হয়ে গেছে। তো টিপ পরেছিলাম, টিপটা ঘামাতে উড়ে চলে গেছে। আর চেরি আসতেই চলে গেছে নিচে দিদির কাছে খেলা করবে। তো চেরি এখন আসবে না, সেই বাড়ি যাবার সময় মনে হয় আসবে। তো আমরা এসে গেছি। এদিকে মা জোগাড়ও সমস্ত কিছু করে রেখেছিল। তো জামাই আসতে না আসতেই জামাইয়ের টিফিনটা চলে এসছে। তো মা করেছিল লুচি, ছোলার ডাল, চিড়ে মুরগি, মিষ্টি আর ফল টল কাটে বলছিল। আমি বললাম অল্প করে কাটো, আমটা এখন কাটো, পরে বরঞ্চ অন্য ফল খাওয়া যাবে। তো এই চেরি পাপা আমাকে আগে থেকেই বলেছিল না, মাকে সকালবেলা বেশি আয়োজন করতে বারণ করে, বেশি খাওয়া যায় না গরমে। আর চেরি পাপাকে দেখেছো তো, চেরি পাপা বেশি খেতেও চায় না, অল্প অল্পই খায়। তাও লুচিটা করতেই বারণ করেছিল, বলেছিল চিড়ে মুরগি আর এই আম টাম ফল টল দিয়ে খেয়ে নেবো। তো যেহেতু লুচিটা করা হয়েছিল, ওই জন্য আর মা অন্য কোনো রকম ফল কাটেনি, তো শুধু আমটাই কেটেছে। বললাম বিকেলা কাটবে একবার, বিকেলা বরঞ্চ তবু খাওয়া যাবে, সকালে একসঙ্গে অত কিছু খাওয়া যায় না। তো আজ যেহেতু আমি ষষ্ঠী করি, তো আমার জন্য যে চিড়ে মুরগি, দই, মিষ্টি আর আম, মাও তো তাই খাবে, আমরা দুজন ষষ্ঠী করি বলে। আর এদিকে চেরি পাপার এখনো খাওয়া কমপ্লিট হয়নি। চেরি পাপা আস্তে আস্তে ধীরে সুস্থে খাচ্ছে, জামাই ষষ্ঠী বলে কথা। তো দেখো জামাই এখন কি করছে, ষষ্ঠী খেয়ে এখন ঘুমোচ্ছে। তো শ্বশুরবাড়ি আসলে সমস্ত জামাইদের কাজ এটাই, খাওয়া দাওয়া, ঘুমো আর গল্প করা। তো চেরি পাপা যেহেতু গল্প করার কোনো লোক পায়নি, তো খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে। আর এদিকে দেখো চেরি খেতে বসছে। তো চেরির জন্য মা না মাছের মুড়ো রেখেছিল। চেরি কয়েকদিন ধরে মাছের মুড়োটা বেশ ভালো খাচ্ছিল, ঘিটা। ওই জন্য মা মাছের মুড়ো ভাজা রেখেছিল। আর এদিকে বাপি করেছিল চিকেন। তো বাপি হাতে চিকেন মটন থেকে অনেক ভালো খেতে লাগে। তো তোমরা নিশ্চয়ই জানো, বাপি আমার বাবা খুব ভালো চিকেন বানায়। তো সেই চিকেনের ঝোল দিয়ে চেরিকে ভাত খাইতে, তবে খায় বলে মনে হচ্ছে না। চেরি আজ এসে অনেক টুকটাক খাবার খেয়েছে, ফ্রুটি, মাজা, আইসক্রিম টাইসক্রিম সমস্ত কিছু খেয়েছে। তো ওই জন্য চেরি না ভাতটা খেতে চাইছিল না। তো দেখো চেরি দিদির সঙ্গে চলে এসছে। আর এটা হচ্ছে আমার কাকার মেয়ের মেয়ে, মানে আমার বোন, সরি বোনঝি। তো একবার চেরি নিচে যাচ্ছে দিদির সঙ্গে খেলা করতে, আর দিদি একবার ওপরে আসে চেরির সঙ্গে খেলা করতে। তো সারা দিনটা ওরা এইভাবেই কাটিয়েছে। তো এখন চেরি ওপরে এসে মায়ের থেকে দিয়েছে খাতা পেন, তো সমস্ত কিছু নিয়ে লেখালেখি করছে, আর দিদিও লিখছে। আর এদিকে কী করছে, এদিকে চেরি ব্যাপার এখনও ঘুমোতে ব্যস্ত, কিছু করার নেই, কী আর করবে বলো। শ্বশুরবাড়ি এসে খাওয়া দাওয়া, ঘুম আর গল্প ছাড়া কী আছে। তো আমরা এখন খেতে বসে পড়েছি। তো আজকে লাঞ্চে ছিল শাক ভাজা, পটল ভাজা, ডাঁটা আলু পোস্ত, মাছের মুখ দিয়ে মুগ ডাল, দই কাতলা, চিকেন কারি, চাটনি আর আম। তো সেইভাবে আগে থেকে মাকে বলেছিল বেশি আয়োজন করবেন না, অল্প অল্প করবেন, বেশি কিছু করবেন না। তোমার নাতনি ষষ্ঠী খেতে এসছে, ও জামাই ষষ্ঠী করতে এসছে। আস্তে আস্তে না আমার দি, তুমি দেখে যাবে দিকে খালি। পাপা খাবে না, তাহলে ডিশটা সরে দিবি তো। না খাবে না, আমার মেয়ে ষষ্ঠী আছে আজকে, জামাই ষষ্ঠী, তোমার নাতনি ষষ্ঠী হচ্ছে মাঝে।
আরে পাপা খাবে না, না না না। তো এবছর জামাই ষষ্ঠীটা একটু ফাঁকা ফাঁকা লাগে, প্রতি বছর দুই অতনমি আসে, দুজনে মিলে বসে একসঙ্গে খেতে বসে। তো এবছর তো অতনু আসতে পারিনি, ওই জন্য বেশ ফাঁকা ফাঁকা লাগে। তো এক অতনু মিলে খাওয়া দাওয়া করছে তার মেয়ের সঙ্গে। তো চেরিকে যেন দেখে যেন ভাবনি যে চেরি ভাত খেয়েছে, ওই একগাল দুগাল মুখে দিয়ে উঠে পড়েছে। তো চেরি এখন ঘুমোচ্ছে, আর এদিকে আমি বলছি 3:30 বাজে মাকে বললাম আইসক্রিমটা তাও বরঞ্চ খেয়ে নিয়ে, যেহেতু নিরামিষ আজকে তো লুচি ফুচি খেয়েছিলাম, দুপুরবেলা চিড়ে মুরগি খেয়েছিলাম, আমার ভালো লাগছিলো না, ওই জন্য মাকে বললাম একটু আইসক্রিমটা বের করে, এদিকে চেরি এখনও ঘুমাচ্ছে আর আমি আইসক্রিম খাচ্ছি। খুব গরম রেখেছিল, খুব গরম বলতে অন্য দিনেতে তো কম, তাহলে যেন গরম লাগছে। তো এবারে তো কারেন্টটা তবু সার্ভিস ভালো দিয়ে কারেন্টটা যায়নি, আর আমি কি জন্য হাসছি, তো চেরি পাপা না আইসক্রিমটা নিয়ে একটা কোণে বসে খাচ্ছে। আমি বলছি তুমি না আমার থেকে লুকিয়ে লুকিয়ে খাচ্ছ নাকি? দেখো বলেছি বলে চেরি পাপা বলছে তাহলে তুমি নিয়ে নাও আমার আইসক্রিমটা, আমার আইসক্রিমের কোনো লোভ নেই। তো এখন বাজে বিকাল 5:15, তো এখন চলে এসেছি ছাদে। আর আজকে ওয়েদারটা যতটা ভেবেছিলাম গরম হয়, ততটা গরম নেই, গরম একটু অন্য দিনের থেকে কম আছে। আর ঘরে যে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে না, এসিকে হার মানিয়ে দেবে। তো যারা প্রকৃতির হাওয়ার সামনে এসি যাওয়া কিছুই নয়। তো চেরি গেছে এখন অ্যাজ ইউজুয়াল দিদির সঙ্গে খেলা করতে নিয়েছে। তো চেরি মনে হচ্ছে বাড়ি যাওয়ার আগে পর্যন্ত আসবে না। তো ধর অনেকদিন পরে ছাদে উঠে বেশ ভালো লাগছে, আর হাওয়াটা যে ভালো আছে। ভেবেছিলাম আজ বাড়ি চলে যাবো না, ভেবেছিলাম থাকবো, কিন্তু না, থাকলে আবার চেরি টিউশন কামাই হবে, তারপর চেরি স্কুল খুলবে 18 তারিখে, তার প্রিপারেশান আছে, কিছু করে প্রজেক্টের কাজ আছে, সেগুলো সমস্ত করতে হবে। তো সেই জন্যই বাড়ি চলে যাবো। তো দেখি একটু গরমটা কমলে আরেকবারে আসবো। সে রিয়াও আসবে বলছিল, রিয়াও আসতে পারেনি, যেহেতু আজকে অত অফিসে ছুটি পাবে না, তো ওই জন্যে। তো কিছুদিন পরে ভাবছি ওয়েদারটা হালকা হলে, একটু গরমটা কমলে আসবো, সে 2 দিন থাকবো। এই গরমে এত থাকা যাচ্ছে না, আর এইদিকে চারিদিকে পুরো ঘামাচি, আর এই ছোটো ছোটো ফোঁড়ার মতো বেড়েছে এত গরমে। বাবার বাড়ি আসলে কোন মেয়ের না ভাল লাগে বলো? আর বাবার বাড়ি যেতে কুঁড়ে ঘর, সমস্ত মেয়ের কাছে বাবার বাড়ি রাজপ্রাসাদের মতনই মনে হয়। তোমার বাবার বাড়ির পেছনে দেখো এখানটা অনেকটা বেশ জঙ্গল টঙ্গল মতো আছে, বেশ অনেকটা গাছগাছলায় বেশ ভর্তি, দেখতে বেশ ভালো লাগছে। তো পাখিরা যেরকম উড়ে চলে যাচ্ছে, আমাকেও যেতে হবে আমার বাড়ি। তো ভেবেছিলাম যে গরমটা না থাকলে হয়তো থাকতাম, আর চেরি স্কুলও খুলে যাচ্ছে, তো ওই জন্য থাকতে পারবো না। তো ভাবছি গরমটা কমে গেলে 2 দিন এসে থেকে যাবো মায়ের কাছে, মায়েরও ভালো লাগবে, আসা যাতে সেরকম হয় না আগের মতো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর চেরি দেখো না, পেরি পাপা যেহেতু মাকে নমস্কার করছে, তো চেরি থেকে বলছে আমি দিদিকে নমস্কার করবো। তো চেরি এই অভ্যেসটা করেন যাবো, আমি লক্ষ্য করছি বেশ ভালো অভ্যেস চেরি শিখেছে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত। আমার জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো শুভ জামাই ষষ্ঠী।